দিনাজপুরের বিরামপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত 2 ও আহত 6। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। আজানের টাইমে গাড়িটা ঠাকুরগাঁ থেকে মনে হয় পঞ্চগড় থেকে এখানে আসে, আজানের শেষে আসে গাড়িটা দাঁড় করানো ছিল, আর পিছন থেকে ওই গাড়িটা আসে লাগাই লোক মারা গেছে। এখানে জায়গাতে দুজন শেষ, আর দুজনকে রংপুরে আসলে এখন দিনাজপুরে বানানো হচ্ছে। দিনাজপুরের বিরামপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পিছনে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের 2 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন 6 জন। নিহতরা হলেন কাহারোল উপজেলার মোহাম্মদ আজিজ ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন। স্থানীয় ও পুলিশ জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর উপজেলার চণ্ডীপুরে ভোর 5:30টার দিকে পঞ্চগড় থেকে হেরিটেজ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বালুবাহী দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় বাসের সামনের ও ট্রাকের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং 2 জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার অভিমুখে যাওয়ার পথে শনিবার সন্ধ্যা থেকেই টায়ার বাস্টের কারণে সেখানে বিকল হয়ে পড়েছিল। বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সহ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়ায় চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে। এছাড়াও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুজন মারা গেছে, আর 3-4 জন আহত। আঘাত নিয়ে গেছে থানাতে, গাড়ি থানা নিয়ে গেছে। বাসটা হয়েছে আর গাড়ি গাড়ি পড়ে যাবে, আর পিছন থেকে একটু সাইড লাগাই দিচ্ছে। দুজন মারা গেছে, গাড়িটা বিরামপুর থানায় নিয়ে গেছে।